আচ্ছা, আপনাদেরকে সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের অমনিজেন ডট এ এর এই সেশনে, যেটা হচ্ছে এআই ফান্ডামেন্টালস ফর প্রফেশনালস। এখন আহ, আমরা হচ্ছে এই সেশনে প্রথমে হচ্ছে বলে নিই আমাদের এই সেশনের উদ্দেশ্যটা কি। আমাদের ধারণা থাকে যারা এআই বা এই রিলেটেড কাজ করেন, এআই জিনিসগুলো হচ্ছে খুব বেশি টেকি, বা যারা কম্পিউটার সায়েন্সের আছেন বা এই ধরনের ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদের আহ, আহ, জন্যই হচ্ছে বেসিক্যালি এআই। তো অ্যাকচুয়ালি ধারণাটা হচ্ছে পুরোপুরি ঠিক না। অ্যাকচুয়ালি এআই এর বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে রিপিটেটিভ টাস্ক যেগুলো আছে, যেগুলো আমরা ডেইলি লাইফে করি, ধরেন আমরা ইমেল করি, তারপর গুগল শিট বা এক্সেলের ডেটা অ্যানালাইসিস করি। এই জিনিসগুলোই হচ্ছে আহ, মানে আমাদের ডেইলি লাইফে আমরা যা করি বা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসে যা হয়, এই ধরনের বিষয়গুলা বা ইন্টারনেট নেট যে আমরা ব্যবহার করি, এখানে যা যা অটোমেশন করা যায়, এই জিনিসগুলোই আমরা ঘুরে ফিরে এআই দিয়ে আমরা সহজ করে ফেলি, মানে যে রিপিটেটিভ টাস্কগুলো আছে। তো আমি আজকের এই সেশনে আপনাদেরকে বেশ কিছু টুলের সাথে ইন্ট্রোডিউস করে দেব। আহ, একটা হচ্ছে জেমিনি, আর হচ্ছে ডিপসিক আর নোটবুক এলাম। তো আমরা হচ্ছে এই টুলগুলোর মাধ্যমে আমাদের যে কাজগুলি আছে ওইগুলো আরো সহজভাবে যাতে আমরা করতে পারি সেই চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের টুলগুলো ব্যবহার করা শুরু করে দিই। তো ধরেন জেমিনি ব্যবহার করার জন্য, এটা হচ্ছে গুগল জেমিনির যে ইউজার ইন্টারফেস সেটা। তো গুগল জেমিনি ব্যবহার করার জন্য আমরা একটা নিউ ট্যাব ওপেন করে জেমিনি টাইপ করি। টাইপ করে আমরা যদি এন্টার করি, এরকম গুগল জেমিনি আসবে। এটা ক্লিক করলেই আমরা এই ইন্টারফেসে আমি পৌঁছে গেছি। কিন্তু আপনাদের হচ্ছে আপনাদের যে জিমেল জিমেল আইডিটা আছে সেটা দিয়ে আপনার একটু লগ ইন করা লাগবে। ধরেন আমি আমার এইখানে যে কোম্পানি ইমেল আছে সেটা দিয়ে আগে লগ ইন করেছিলাম, আপনি লগ ইন করলেই এই ইন্টারফেসে চলে আসবেন। এখন এইখানে এই ইন্টারফেসে আসার পর আপনি বামের যে সাইড বারটা আছে এটার সেটিংস অ্যান্ড হেল্পে যাবেন। যাওয়ার পর আপনি এই থিমে আপনার যদি ডার্ক থিম পছন্দ হয় তাহলে আমার মতো ডার্ক রাখবেন, আর যদি লাইট থিম চান তবে সেটাও ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আরেকটা কাজ অবশ্যই করবেন, মানে আমাদের এই জেমিনি ব্যবহার করার আজকে আমি যেটা শেখাতে যাচ্ছি, এটার মেইন টার্গেট হচ্ছে আপনি যে গুগল শিট ব্যবহার করেন, তারপর হচ্ছে গুগল ড্রাইভ ব্যবহার করেন, তারপর আপনি যে ইমেল লেখেন, এই কাজগুলা যাতে আপনি খুব সহজে করতে পারেন। আচ্ছা, আরো বেশি বেসিক কিছু ট্রিক্স তো আমরা অবশ্যই দেখব। এরপর হচ্ছে আপনি অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পর আপনার এইখানে যে প্রোডাক্টিভিটি টুল, মানে গুগল ওয়ার্ক স্পেস। তো গুগল ওয়ার্ক স্পেস কাকে বলে? আপনি যে জিমেইল বা গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ বা গুগল ডক্স এগুলি যে ব্যবহার করেন, এগুলোকে কম্বাইনলি বলা হয়, আমরা যে এনভায়রনমেন্টে কাজ করি ওই এনভায়রনমেন্টটাকে আসলে বলা হয় গুগল ওয়ার্ক স্পেস। ঠিক আছে? তো আমরা হচ্ছে এই গুগল ওয়ার্ক স্পেসের এটা বাই ডিফল্ট টার্ন অফ থাকবে। আপনার এইখানে গিয়ে মানে আপনি আগের যে এটা ছিল, সরি আমি ড্রয়ার অন করে ফেলছে। আচ্ছা, এটা হচ্ছে ক্রস দিলেই চলে যাবে। তো বাই ডিফল্ট এটা হচ্ছে অফ থাকে। আপনি যেটা করবেন জাস্ট এইখানে যাবেন। আচ্ছা, এটা একটু ঝামেলা করছে। আচ্ছা, এইখানে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আপনার ড্রয়িং যে ট্যাবটা ওইটা ওপেন হয়ে যাবে। এটাতে গিয়ে আপনি অ্যাপসে যাবেন। তো এরকম অফ পাবেন জিনিসটা। তো আপনি পরে টার্ন অন করে নেবেন। টার্ন অন করলে যেটা হবে, আপনার এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো এটাতে কানেক্ট গুগল ওয়ার্ক স্পেস, এটাতে আপনি কানেক্ট করতে চাচ্ছেন নাকি? এই গুগল ওয়ার্ক স্পেসে কি কি আছে? জেমিনি, গুগল ক্যালেন্ডার, জিমেইল, গুগল ড্রাইভ, তারপর গুগল ডক, তারপর গুগল কিপ,
গুগল টাস্ক। তো এই সব কিছু আছে, এটাতে কানেক্ট ক্লিক করলেই এটা অন হয়ে যাবে। তখন আপনি জেমিনি থেকে এই সবগুলি আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই যে জিমেলও অ্যাক্সেস করতে পারবেন, গুগল ক্যালেন্ডার, গুগল ডক্স, গুগল ড্রাইভ, গুগল কিপ, আপনি সব অ্যাক্সেস করতে পারবেন। তো এখন আমরা এই যে জেমিনের এই টাস্ক বারে যাব। টাস্ক বারে গিয়ে আমরা যেটা করব, নিউ চ্যাট ওপেন করব। আচ্ছা, এইখানে ফার্স্টে ব্যাক অ্যারো দিয়ে বের হতে হবে। বের হয়ে আপনি যখন এই জায়গাটায় আসবেন, তখন আপনি নিউ চ্যাট ক্লিক করলে এই ধরনের একটা চ্যাট বক্স আসবে। এখন এটাতে ধরেন আমি @টাইপ করলাম। @টাইপ করলে আপনারা কি এটা খেয়াল করছেন যে গুগল ক্যালেন্ডার, গুগল কিপ, টাস্ক, জিমেল, গুগল ডক্স, মানে গুগল ওয়ার্ক স্পেসে যা যা ছিল এগুলো যে সব এনেবলড হয়ে যাচ্ছে, এটা কি বুঝতে দেখতে পারছেন? মানে আপনি যখন জি স্যার। হ্যাঁ, টাইপ করবেন, এগুলো সব এনেবলড হয়ে যাবে। ঠিক আছে? তো এরপর এটাতে আপনি যখন জিমেল ক্লিক করবেন, তাহলে সে হচ্ছে আপনার জিমেইলের যত অ্যাক্সেস আছে সব পেয়ে যাবে। মানে এইখানে হচ্ছে আমার জিমেইলের যা যা আছে এগুলো সব সে অ্যাক্সেসটা পেয়ে যাবে। তো আমরা হচ্ছে @জিমেইল দিয়ে আমি বলি যে আই ওয়ান্ট দ্য ইমেলস টু শো রিলেটেড টু পিচ ডেক। ধরেন এইটা দিয়ে যখন এন্টার দেব, এন্টার দেওয়ার সাথে সাথে এ কিন্তু ওয়ার্ক স্পেসে কানেক্ট করে আমার যে জিমেইল, ওইখানে সে ফাইন্ড আউট করবে যে ধরেন আমি হচ্ছে পিচ ডেক রিলেটেড যা যা ইমেল দিয়েছি সেগুলো সব সে সার্চ করতে থাকবে, সার্চ করে দেখতে থাকবে। তো এই যে এইখানে সে সার্চ করছে, এটা দেখুন সে রেজাল্ট দিয়ে দিচ্ছে। I found 3 emails threads in your Gmail related to pitch deck. তো একটা ছিল অমনিজেন পিচ ডেক। তো এটার পাশে আপনি দেখতে পাবেন লিংক আছে, প্রত্যেকটা ইমেইলের পাশে লিংক থাকবে। তো কে পাঠিয়েছিল, কখন পাঠিয়েছিল, এই রিলেটেড, তারপর কি কি আপডেট হয়েছে, সব জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে। আপনি যদি লিংক ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখুন ইমেইলের লিঙ্কগুলোও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? এখন আপনি যদি ইমেইলটা দেখতে চান, আপনি জাস্ট এটাতে ক্লিক করলেই আপনাকে ইমেইলে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার ইমেইল ছিল আর কি, মানে পিচ ডেক রিলেটেড। তো এইভাবে খুব সহজেই মানে আপনি হচ্ছে জেমিনার মাধ্যমে যা যা কানেক্টেড বিষয় আছে সবগুলো আপনি অ্যাক্সেস করতে পারছেন। আচ্ছা, এখন এটা তো জিমেইলের বিষয়গুলো দেখলাম। এখন ধরেন আমি গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভ দিলাম। গুগল ড্রাইভ দেওয়ার পর আমি বললাম যে আই ওয়ান্ট এ ফাইল নেমড টাইপোগ্রাফি। এন্টার দিই। এখন দেখুন সে আবার ওয়ার্ক স্পেসে কানেক্টেড হয়ে সে গুগল ড্রাইভে গেল। তো গুগল ড্রাইভে গিয়ে সে হচ্ছে খুঁজছে, মানে আমার আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে না। সে হচ্ছে জেমিনিতে থাকা অবস্থায় আমি সার্চ করে সবকিছু সাইমultaneously অ্যাক্সেস করতে পারছি। যখনই এটা ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখুন আমার টাইপোগ্রাফির যে স্লাইডটা সেটা ওপেন হয়ে যাচ্ছে। মানে এটা আমার স্লাইড ছিল যেটা আমি জেমিনির মাধ্যমেই অ্যাক্সেস করে ফেলতে পারলাম। তো এই ধরনের জেমিনের মতো যে টুলগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি খুব স্মুথ করে দেয়, খুব বাড়িয়ে দেয়। তারপর @, টাইপ করে আপনি গুগল ডক্স বা এই টাইপের আরো যে জিনিসগুলো আছে, গুগল কিপে আপনার যদি কোনো ফাইল থাকে সেগুলো হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারেন। এখন ধরুন আমি তো এইখানে টাইপোগ্রাফি এই ফাইলটা পেলাম। এখন আমি চাচ্ছি যে আমাকে এটা হচ্ছে একটা শর্ট সামারি দিক অন, আর হচ্ছে যেই ফাইলটার ব্যাপারে দিবে আমি চাই
আপনি একটা জিনিস খেয়াল করুন, জেমিনি কিন্তু সবসময় ইনভার্টেড কমার মাঝে এগুলো রাখে। তো আপনি যেই ফাইলটাকে সামারাইজ করতে যাচ্ছেন সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখুন। অন এ 5 পয়েন্ট বুলেটেড ফিল্ডস, ধরেন আমি এই পুরার যে স্লাইডটা আছে এটা অনেক লেংদি, এটা হচ্ছে 138 স্লাইডার। তো আমি এটার শর্ট একটা ব্রিফিং যাচ্ছি, যেটা ও হচ্ছে আমাকে 5টা বুলেট পয়েন্ট করে দেবে। তো আমি এটা এন্টার দেই। এন্টার দেওয়ার সাথে সাথে ও হচ্ছে, দেখুন আমাকে হচ্ছে আমার পুরা যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা আছে এটার সামারি কিন্তু আমাকে দিয়ে দিল। এই যে এখানে হচ্ছে টোটাল সামারি আছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করুন, এইখানে একটা বাটন আছে। তো বাটনটা হচ্ছে ডাবল চেক রেসপন্স। তো আপনি আপনার যে রেসপন্সটা আছে এটাকে হচ্ছে ডাবল চেক করতে পারেন। এই যে ডাবল চেক রেসপন্স যখন আপনি ক্লিক করবেন, আপনি দেখেন এটার কিছু জিনিস গ্রিন হাইলাইটেড আছে। আপনি যদি এটা এক্সপ্যান্ড করেন তাহলে সে হচ্ছে আপনাকে কিছু রিলায়েবল সোর্স দিচ্ছে। তো এটা ক্লিক করলে আপনি আপনার সোর্স লিংকে কিন্তু চলে যেতে পারছেন। তার মানে ডালাস কলেজের যে কন্ট্রাস্ট কালার্স ব্যাকগ্রাউন্ড ওইটার যে আর্টিকেলটা আছে ওইটা থেকে সে কিছু সাহায্য নিয়েছে সে যখন এই সামারিটা করেছে। তার মানে এইখানে গ্রিন মার্ক যে জায়গাগুলো আছে ওইগুলো বেস্ট রিলায়েবল। আর যেগুলো গ্রিন মার্ক করা না, এটা সে তার যে জেমিনি তো আসলে একটা এলএলএম। এলএলএম মানে হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের হচ্ছে কিছু ডেটাবেস থাকে, মানে ওর ডেটাবেস গুলো কোত্থেকে আসে, ডেটা সেন্টার থেকে আসে। তো ডেটা সেন্টারের বিষয় হচ্ছে আমরা যে চ্যাট জিপিটি, জেমিনি বা আরো যেগুলো আছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, তো এই টাইপের কিছু ডেটা সেন্টার থাকে। তো ডেটা সেন্টার থেকে সে হচ্ছে ডেটাগুলো হচ্ছে এক্সট্রাক্ট করে। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হিউজ ডেটা সেন্টার, যেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে আমরা ইন্টারনেটে যা যা আর্টিকেল দিই ওইগুলোর ওর সব তথ্য এখানে স্টোরড হয়ে থাকে। তো আহ, সে হচ্ছে কিছু জিনিস একদম রিলায়েবল সোর্স থেকে তার ডেটা সেন্টারের থেকে যেগুলো দিয়েছে আমাকে সামারাইজ করার জন্য, ওইটাই ডাবল চেকে সে গ্রিন কালার করে দিয়েছে। আপনি যখন এক্সপ্যান্ড করছেন তখন সে আপনাকে সেই লিঙ্কটা দিচ্ছে, এই যে এটা হচ্ছে এই লিঙ্ক থেকে সে রেফারেন্স হিসেবে নিয়েছে, এই জন্য এটা গ্রিন কালার হিসেবে আছে। আর বাকি যেটা সে হচ্ছে খুব রিলায়েবল সোর্স থেকে না, সে তার ক্রিয়েটিভিটি লেভেল থেকে দিয়েছে, সেগুলো হচ্ছে হোয়াইট কালার হিসেবে আছে। আচ্ছা, এটা তো হচ্ছে এয়ারটা গেল, মানে ডাবল চেক রেফারেন্স। এখন এখানে আর একটা বিষয় আছে, এটা হচ্ছে লেসন। আপনি যেই এটা ক্লিক করবেন সাথে সাথে এই জিনিসটা হচ্ছে আমি আমার হেডফোন দিয়ে শুনতে পাচ্ছি। তো এই যে দেখেন, মানে হচ্ছে সে এই পুরো জিনিসটা আপনাকে পড়ে পড়ে শোনাবে। মানে হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনার পড়তে ইচ্ছা করতেছে না, আপনি জাস্ট শুনতে যাচ্ছেন, তখন আপনি এই লিসেন বাটনটা ক্লিক করলেই দেখবেন আপনি এটার সামারিটা শুনতে পাচ্ছেন, মানে যে সামারিটা আপনি চেয়েছেন। আচ্ছা, আর হচ্ছে এরপর আরেকটা বিষয় দেখেন, এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট একটা বাটন আছে। তো আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আপনি দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে ড্রাফট ইন জিমেইল, আর একটা হচ্ছে এক্সপোর্ট টু ডকস। ঠিক আছে? তো ড্রাফট ইন জিমেইল, এটা যেই আপনি ক্লিক করবেন, যেহেতু আপনি জিমেইলটা ইন্টিগ্রেটেড করে রেখেছেন, সে দেখেন নিউ ইমেল ক্রিয়েটেড এটা চলে আসছে ডায়লগ বক্স। যেই ওপেন জিমেইল দিবেন সাথে সাথে আপনি হচ্ছে আপনার জিমেইলে চলে যাবেন। জিমেইলে গিয়ে আপনি একটা নিউ ইমেল ক্রিয়েট করার জন্য দেখেন এটা আপনাকে বডি হিসেবে দিয়ে দিয়েছে, আর আপনি যেটা প্রম্পট হিসেবে দিয়েছিলেন সেটাকে সে টাইটেল হিসেবে দিয়ে দিয়েছে। তো এখন আপনি আপনার মতো টাইটেল চেঞ্জ করে নিতে পারেন, যে শর্ট সামারি অফ শর্ট সামারি অফ টাইপোগ্রাফি প্রেজেন্টেশন, এটা হিসেবে দেখতে পারেন। তারপর
রেসিপিয়েন্টস, ধরেন আপনার যে রেসিপিয়েন্ট আছে তাকে সিলেক্ট করে আপনি যদি এটা মেইল করে দেন, তাহলেই হচ্ছে আপনার মেইলটা চলে যাবে সেন্ড বাটনে ক্লিক করলে। এখন যেহেতু আমরা জিমেইলে চলেই আসলাম, জিমেইলের আমরা একটা মজার বিষয় দেখি। ধরেন এটা তো আপনারা বুঝেছেন যে কিভাবে ইমেইল করতে হবে। তো আমি এটাকে একদম ব্ল্যাঙ্ক রাখি, ধরেন একদম ব্ল্যাঙ্ক রেখে দিলাম। এখন জিমেইলে এরকম একটা অপশন আছে, এই যে সেন্ড বাটনের ঠিক পাশেই ফরম্যাটিং অপশনের পাশে হেল্প মি রাইট। আপনি বডিতে গেলেও এই হেল্প মি রাইট এটা পাবেন, বা আপনি এইখান থেকেও জিনিসটা লিখতে পারেন। তো হেল্প মি রাইট এটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে ধরেন আমার হচ্ছে আমার টিম মেম্বার যে আছে, তাকে ধরুন আমার হচ্ছে 27 সেপ্টেম্বর মানে কালকের একটা সেমিনারে ইনভাইট করার জন্য একটা ইমেইল লিখতে হবে। তো আমি ওইটার জন্য হেল্প মি রাইট দিয়ে কম সময়ে কিভাবে আমি ইমেল লিখব। তো আমি বলি যে আই ওয়ান্ট টু সেন্ড অ্যান ইমেল টু মাই এইচআর এক্সিকিউটিভ নেমড নওশাদ to attend a, an online session on design thinking on 27 September. Help me to write an email. আচ্ছা, এটা দিয়ে ধরেন আমি এরকম প্রম্পট দিলাম, আমি ক্রিয়েট দিলাম, তাহলে দেখেন সে ক্রিয়েট করে দিচ্ছে। এই যে মানে কিভাবে ইমেলটা লিখতে হবে, ধরেন আমার ইমেলের বডি কিভাবে লিখতে হবে এই ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। তো এই ক্ষেত্রে আমার যে হেল্প মি রাইট অপশনটা আছে জিমেইলে, ওইটা কিন্তু আমাকে বেশ ভালো হেল্প করে। তারপর এখন ধরেন আমি হচ্ছে যা প্রম দিয়েছি সে মোরলেস, দেখেন এটা আমার প্রম ছিল, আর সে মোরলেস আমি যেটা প্রম দিয়েছি ওইটাই ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে। এখন ধরেন এখানে রিফাইন একটা অপশন আছে। তো রিফাইনে গিয়ে আমি যদি ফর্মালাইজ দিই, তাহলে সে ফর্মাল ভার্সনে জিনিসটা দিবে, এটা মোর ফর্মাল। ধরেন আমার মনে হচ্ছে বিষয়টা খুব শর্ট, আমি আরো ডেসক্রিপটিভ করতে যাচ্ছি, মানে এটা খুব শর্ট ইমেল। তো কুড ইউ প্লিজ লেট মি নো ইফ ইউ আর এবল টু অ্যাটেন্ড। তো আমি এটা একটু ইলাবোরেট করতে যাচ্ছি, তখন আমি করব কি, ইলাবোরেটে ক্লিক করব, সে আরেকটু ইলাবোরেট করলো। তারপর আপনি যদি আবার মনে হয় না আপনার শর্ট ভার্সন লাগবে, তাহলে আপনি শর্ট এন্ড করেন, তাহলে সে শর্ট করে দিল। বা ধরেন আপনার কারেন্ট ভার্সনটা পছন্দই হলো না, তাহলে আপনি রিক্রিয়েট বাটনে ক্লিক করেন, রিক্রিয়েট করে করে আপনার যত খুশি রিক্রিয়েট করতে থাকেন। আর আপনার যদি মনে হয় যে আর একটু লং ইমেল লাগবে, সেই ক্ষেত্রে আপনি প্রম্পটটা আর একটু বড় দিবেন। এই যে এইখানে হচ্ছে আই ওয়ান্ট টু নো the updates of his HR team on recruitment, এরকম করে করে ধরেন আপনি আপডেট দেন। আপডেট দিলে সে দেখেন সে হচ্ছে রিফাইন্ড ভার্সন দিল। তারপর আপনি আরেকটু এলাবোরেট করতে যাচ্ছেন, সে আরেকটু এলাবোরেট করে দিল। এইভাবে হচ্ছে ধরেন আপনার হচ্ছে প্রফেশনাল এনভায়রনমেন্ট বা অফিসিয়াল ইমেল লেখার খুব বেশি অভিজ্ঞতা নেই, ওই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই মানে হেল্প মি রাইট যে অপশনটা, ওইটার সাহায্য নিয়ে আপনি এটা লিখে ফেলতে পারেন। তারপর আপনি যদি ইনসার্ট বাটনে ক্লিক করেন, তাহলে দেখেন এটা আপনার ইমেইলের বডিতে চলে আসছে। এখন আপনি এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে হচ্ছে একটা সাজেশন দিচ্ছে, আর এইখানে আপনি রেসিপিয়েন্ট জাস্ট সিলেক্ট করে আপনি
সেন্ড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার ইমেলটা চলে যাচ্ছে। তাহলে দেখুন, আমরা হচ্ছে খুব সহজেই আমাদের প্রোডাক্টিভিটি গুলো খুব অল্প সময়ে কিন্তু অনেক বেশি কাজ করতে পারছি। এটাই হচ্ছে আমাদের আজকের যে অনলাইন সেশন, এটার হচ্ছে মেইন টার্গেট। আপনি যাতে কাজগুলো হচ্ছে প্রোডাক্টিভ হতে পারেন, খুব অল্প সময়ে যাতে বেশি কাজ করতে পারেন। আচ্ছা, এখন আমরা যেই জেমিনিতে ছিলাম সেখানে আবার ফেরত যাই। তো এই শেয়ার এন্ড এক্সপোর্ট বাটনে আরেকটা অপশন আছে। ধরেন আমার এই সামারিটা আমি হচ্ছে সংরক্ষণ করতে যাচ্ছি। তো এটার জন্য এক্সপোর্ট টু ডকস, এটা যখনই ক্লিক করব, সাথে সাথে আমার এই সামারিটা, এই যে ডকুমেন্ট হচ্ছে গুগল ডকে এক্সপোর্ট হয়ে আছে। যেই ওপেন ডকস আমি সিলেক্ট করলাম, সাথে সাথে দেখুন এটা হচ্ছে ডকে চলে আসলো। তার মানে আমি যদি পরে কখনো এটা রিভিউ করতে হয়, আমি তো জেমিনিতে অনেক টাইপের প্রম্পট দেব, ঠিক যেরকম আমরা চ্যাট জিপিটিতে দিই। তো এত আমার খোঁজা লাগবে না। আমি এটা স্টার মার্ক করে রাখলে আমি যে কোনো সময় দেখতে পাবো, বা আমি আমার কোনো টিম মেম্বারের সাথে শেয়ারও করে দিতে পারবো যে আমার এই জিনিসটা ভালো লেগেছে। তো এটা হচ্ছে যাতে সে একটু রিভিউ করে বা পড়ে দেখে। এখন বিষয়টা হচ্ছে আহ, এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আছে জেমিনি, এইখানে আমরা জেমিনির যে 2.5 ফ্ল্যাশ যে ভার্সনটা, তো এটা আমরা ব্যবহার করছি। তো এখন ধরেন আমি আমার লাস্ট চ্যাট যেটা, সেটা দেখতে চাচ্ছি। তো লাস্ট চ্যাট যেটা, এটা হচ্ছে এই বাটনে ক্লিক করলে, এই রিসেন্টে গেলে আমি প্রথম যে প্রম্পটটা দিয়েছিলাম, এই যে ফাইন্ড ইমেলস রিলেটেড টু পিচ ডেক, সেই অনুযায়ী এটা রিনেম হয়ে আছে। এখানে দেখেন আমার প্রিভিয়াস আরো যেই চ্যাটগুলা, ওইগুলা সব আছে। তো এখন বিষয়টা হচ্ছে, আমার সাজেশন থাকবে, আপনি যখন ফ্রি ভার্সনগুলি ব্যবহার করবেন, আহ, সেটা হচ্ছে জেমিনি হোক, বা এখানে হচ্ছে আমি আপনাদের সাথে আরো ইন্ট্রোডিউস করে দিচ্ছি ডিপসিক। মানে ডিপসিক হচ্ছে আরেকটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ঠিক যেরকম আমরা জেমিনি ইউজ করছি এখানে, ডিপসিকটাও আপনারা সেইভাবে ইউজ করতে পারেন। আপনারা হচ্ছে গুগলে গিয়ে যদি ডিপসিক সার্চ করেন, সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে আসবেন। আহ, আর ইন্টারফেসে আসার পর আপনারা যখন স্টার্ট নাও বাটনে ক্লিক করবেন, স্টার্ট নাও বাটনে ক্লিক করলেই আপনারা ডিপসিকে চলে যাবেন। তো আপনাদের হচ্ছে লগ ইন একটা অপশন আসবে। যেহেতু আমি অলরেডি এখানে লগড ইন অবস্থায় আছি, তাই আমাকে এটা দেখাচ্ছে। আপনি আপনার প্রথমে সাইন আপ করবেন আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে। এরপর হচ্ছে আপনি সাইন আপ করে লগ ইন করলেই আপনার এরকম ইন্টারফেস আসবে। আর হচ্ছে দেখেন, মোটামুটি সব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলেই ইন্টারফেস গুলো মোরলেস সেম। মানে চ্যাট জিপিটি বলেন বা জেমিনি বা ডিপসিক, তো সবগুলোর সেম থাকে। আপনি যদি ওপেন সাইড বার দেন, আপনার আগে যেই চ্যাট গুলো আছে সবগুলো আপনি দেখতে পারবেন। আচ্ছা, তো এখন আহ জেমিনির যে বিষয়টা হচ্ছে, এখানে বেশ কিছু টুল আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা নিউ চ্যাটে যাই। মানে হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে যখন কাজ করবেন, তখন কোনো ফ্রি ভার্সন গুলাতে কোনো চ্যাট খুব বেশি লং করবেন না। 4-5টা চ্যাট করার পর আপনি নিউ চ্যাট ওপেন করা ভালো। এটার কারণ হচ্ছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলা যেগুলি আছে, এগুলোর একটা কমন প্রবলেম হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন বিষয় হচ্ছে, সে এত লং কনটেক্সটে গিয়ে খেয়ে হারা ফেলে। মানে আপনি যখন 10-12 বার ওর সাথে চ্যাট করবেন, এরপর হচ্ছে কি ও আপনাকে খুব ভালো রেজাল্ট দিবে না ফ্রি ভার্সনে। তো মানে সে হচ্ছে খেয়ে হারিয়ে ফেলে। এই টার্মটাকে বলা হয় হ্যালুসিনেশন। তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, কিছু চ্যাট করার পর আপনি নিউ চ্যাটে যান। নিউ চ্যাটে গিয়ে এখন আপনি এখানে টুলস একটা অপশন আছে জেমিনিতে। তো টুলসে গিয়ে আপনি যখন ক্রিয়েট ইমেজ এই অপশনটা দিবেন, তখন হচ্ছে সে আপনাকে বিভিন্ন ইমেজ ক্রিয়েট করতে দিবে। তো এই মডেলটাতে দেখেন ছোট একটা ব্যানানার ছবি আছে। তো এটা হচ্ছে গুগলের ন্যানো ব্যানানা মডেল।
যেটা বেশ মাসখানেক আগে রিলিজ হয়েছে। তো এটাতে যদি বলি আই ওয়ান্ট টু build an image of training session to upload as a thumbnail in my YouTube video। এটা দিয়ে আমি যদি এন্টার দিই, তাহলে দেখেন সে হচ্ছে ইমেজ বিল্ড করার জন্য যা যা লাগবে ওইটা আমার কাছে জানতে যাচ্ছে। তাহলে এখন ও হচ্ছে যেই যেই কোয়েশ্চেন গুলো আমার কাছে জানতে চাইছে ওইটা আমার বলতে হবে। আচ্ছা, তাহলে এক নম্বরে ও আমার কাছে কি জানতে চাইলো, হোয়াট কাইন্ড অফ ট্রেনিং ইজ ইট। তো ও আমার কাছে জানতে চাচ্ছে আমি যে ট্রেনিংটা দিচ্ছি এটা কি ফিটনেস ট্রেনিং, নাকি খেলাধুলা রিলেটেড, নাকি এনিম্যাল পেট ট্রেনিং, নাকি কর্পোরেট ট্রেনিং, নাকি একাডেমিক, নাকি মার্শাল আর্টস। তো আমি এটা দিলাম, ধরেন একাডেমিক ট্রেনিং ফর এক্সাম্পল। আচ্ছা, তারপর আহ, 2 নম্বরে বলতেছে আর দেয়ার এনি স্পেসিফিক পিপল অর অবজেক্টস ইউড লাইক টু ফিচার। মানে আমি কি স্পেসিফিক কোনো ফিচার চাচ্ছি নাকি আমার থাম্বনেইলে। তো আমি বলি যে আমি চাচ্ছি যে অনলাইন এআই সেশন, এই টাইপের কোনো ফিচার থাকবে। তারপর 3 নম্বরে হোয়াট ইজ দ্য ওভারঅল মুড অর স্টাইল ইউ আর গোয়িং ফর। তো আমি কি ইন্টেন্স চাচ্ছি, নাকি ফান অ্যান্ড এনার্জেটিক চাচ্ছি, নাকি প্রফেশনাল চাচ্ছি, এটা জানতে যাচ্ছে। তো আমি ধরেন দিলাম প্রফেশনাল। এরপর ধরেন হোয়াটস দ্য আর দেয়ার এনি স্পেসিফিক কালার্স অর এ জেনারেল এস্থেটিক ইউ প্রেফার। আমি বলি দ্য বেস্ট দ্যাট ইউ ক্যান, এটা বলি। ঠিক আছে, তারপর হচ্ছে এন্টার দিই। এন্টার দিলে দেখেন ও হচ্ছে এই ইমেজ জেনারেট করার কাজ কিন্তু শুরু করে দিচ্ছে। মানে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলাকে আপনি যত বেশি স্পেসিফিকেশন দিতে পারবেন তত সে হচ্ছে ভালো কাজ করতে পারবে। এখন দেখেন সে এখানে একটি ইমেজ দিয়েছে। তো ইমেজের বেশিরভাগ হচ্ছে ফরেনার। তো এখন যেটা হচ্ছে, ধরেন আমি ওকে বললাম আই এম কন্ডাক্টিং session on Bangladesh. Provide me an image that will cater our native people. আমি যদিও ইংলিশে দিচ্ছি, আপনি কিন্তু চাইলে প্রম্পট গুলো বাংলায় দিতে পারেন। মানে হচ্ছে বাংলায় প্রম্পট দিলেও কিন্তু হয়, আমি এটা লাস্টের দিকে দেখব, আপনি ভালো রেজাল্ট পাবেন। তো এখন দেখেন ও আগের যে ইমেজটা দিয়েছিল, ও এখন সে হচ্ছে বাংলাদেশি যেই এলিমেন্ট গুলো আছে নেটিভ, দেখছেন। মানে যেই আমি বাংলাদেশ বলছি সে বাংলাদেশের পতাকা, এইদিকে হচ্ছে বাংলাদেশের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তারপর হচ্ছে বাংলাদেশের যে নৌকা বা হচ্ছে আহ, বাংলাদেশি একটা ভাইব চলে আসছে আর কি, এক কথায় বলতে গেলে। তো এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। মানে আপনি ওকে যত বেশি ইনফরমেশন দিবেন, মানে যত বেশি ওর সাথে চ্যাট করে করে ইনফরমেশন দিবেন, সে তত ভালো আপনাকে রিপ্লাই দেবে। তো এই হচ্ছে বেশ কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে জিনিসগুলো অপারেট করব। এখন তাহলে আমি ধরেন বাংলার বিষয়টাও একটু দেখে দিই। আমি এখানে অব্রবীর কিবোর্ড অন করলাম। ধরেন আমি বললাম যে আমার ইমেজটা পছন্দ হয়নি। এখন বাংলায় লেখা শুরু করি, আমাকে আরেকটু সুন্দর ও
পরিচ্ছন্ন থাম্বনেইল দিন। আমি আসলে ইউটিউবে ম্যাক্সিমাম আচ্ছা সবচেয়ে বেশি ক্লিক পেতে চাই আমার আপলোড করা ভিডিওতে। এবার এন্টার দিই। এবার এন্টার দিয়ে দেখি ন্যানো ব্যানানা আমাদেরকে কি ইমেজ দেয়। আচ্ছা, এটা বেশ কিছু সময় লাগছে। তো টিল নাও আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, মানে যতটুকু দেখানো হয়েছে। আচ্ছা, এইখানে হচ্ছে যেহেতু বাংলা ফন্ট গুলো একটু ভেঙে গেছে। তো এখনো ন্যানো ব্যানানা তো মাত্র রিলিজ হয়েছে, সে খুব বেশি আপডেট করতে পারেনি। তো ফন্টের বাইরে সে বাদবাকি জিনিসগুলো মোটামুটি পারছে আর কি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা আবার একটা নিউ চ্যাট ওপেন করি। নিউ চ্যাট ওপেন করে এখন আমরা কিছু জিনিস দেখি। ধরেন আমাদের হচ্ছে যখন আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে আমরা বেস্ট আউটপুট আনতে না পারার একটা মেজর কারণ হচ্ছে আমরা হচ্ছে কোনটা বেস্ট প্রম্পট এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। এখন আমার যদি প্রম্পটের ব্যাপারে জানতে হয় তাহলে আমি ওকে জিজ্ঞেস করি। ধরেন আই ওয়ান্ট দ্য বেস্ট প্রম্পট টু গেট দ্য সামারি of any article or video link. Give me the list of prompts. তো এরকম যখন দিয়ে এন্টার দেব তখন দেখেন আমার এখানে কিন্তু প্রম্পটের যে লিস্টটা সেটা চলে আসবে। তো দেখুন ও কিন্তু আমাকে ফুল লিস্ট দিয়ে দিচ্ছে, মানে জেমিনি নিজেই দিচ্ছে যে কোনগুলা। আমার আরেকটু ভালো হতো যে আমি যদি ওকে বলতাম যে বেস্ট প্রম্পট ইন জেমিনি, মানে আমি যদি প্ল্যাটফর্ম উল্লেখ করে দিই তাহলে এটা আরো বেটার হয়। মানে তখন সে আরো স্পেসিফিক দেয়। মানে এই জাতীয় কিওয়ার্ড গুলা অনেক ম্যাটার করে। তো এই যে এখানে বিভিন্ন প্রম্পট দিচ্ছে, আমি এখন এক কাজ করি যে আহ, যে কোনো একটা রিসার্চ গেটের রিসার্চ পেপার বা আমি জেনারেল রিসার্চ পেপার সার্চ করি। ধরেন রিসার্চ পেপার, আমি এরকম সার্চ করলাম। পেপার সার্চ করে এইখানে হচ্ছে আমি একটা পেপার দেখছি। এখন যখন রিড ফুল চ্যাপ্টার দিচ্ছি দেখুন আহ, আমার এইখানে হচ্ছে ফুল আর্টিকেলটা চলে আসছে। আচ্ছা যাই হোক, এখন ধরেন আমি এইটারই সামারি চাচ্ছি, বা এখানকার যে আর্টিকেল গুলো এটার সামারি চাচ্ছি। এটা লিঙ্কটা ক্লিক করলাম, কন্ট্রোল সি দিলাম। তারপর আমি হচ্ছে জেমিনিতে চলে গেলাম। এখন লিঙ্কটা পেস্ট করলাম। এখন আমি দেখি যে এইখানে আমাকে কোন ধরনের সামারির জন্য কোন ধরনের প্রম্পট ব্যবহার করতে বলছে। তো এইখানে বললো কম্প্রিহেনসিভ এবং স্ট্রাকচার সামারির জন্য আমার এই প্রম্পটটা দেওয়া উচিত। তো ঠিক আছে, আমি এই প্রম্পটটা দিই। মানে এইখানে দেখুন ডিটেইলে প্রম্পটটা লিখে দেওয়া আছে। আমি কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিলাম। আর এইখানে হচ্ছে পরের লিঙ্কটা পেস্ট করে দিলাম। এই যে ইউআরএল যেটা আসলে এমনিতে দিলেও বুঝে, তাও আমি ঠিক ওই স্ট্রাকচারটা ফলো করলাম এখানে আমাকে যেটা বলছে। আচ্ছা, তারপর আমি যদি জাস্ট এন্টার দিই তাহলে দেখবেন ও যে সামারিটা দেবে ওইটা হচ্ছে বেস্ট সামারি হবে এই লিঙ্কের জন্য।
আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্সেস করতে পারছে না। আপনি যদি অ্যাক্সেসিবল কোনো লিঙ্ক দেন তখন দেখা যাবে সে এটা হচ্ছে যেহেতু একটু আহ, আহ, হচ্ছে রিসার্চ গেটের একটা রিসার্চ পেপার। তো আপনি জাস্ট হচ্ছে এখানে সার্চ দেওয়ার সময় ফ্রি রিসার্চ পেপার পেপার ধরেন লিংক, মানে যেগুলোর লিঙ্কগুলা অ্যাক্সেসিবল। তো এরকম হচ্ছে, বা ধরেন ফ্রি যে কোনো আর্টিকেল লিংক, ধরেন ফ্রি ব্লগ medium.com বা ফ্রি ব্লগ সাইটস, এটার হচ্ছে যেমন ধরেন রেডিট বা ব্লগার। আচ্ছা, এ ধরেন রেডিটের যে এই আর্টিকেলটা, রেডিটের বিভিন্ন আর্টিকেল আছে বা যেগুলো আছে, ধরেন এরকম আমি হচ্ছে কোনো আর্টিকেল দিয়ে ক্লিক করলাম, ক্লিক করে আমি ওই লিঙ্কটাতে যা যা আছে ওইটার সামারি যাচ্ছি, বা এই ধরনের যে কোনো কিছু। মানে আপনি যখনই কোনো কিছুর সামারি চাবেন তখন জেমিনি হচ্ছে সেটার সামারিটা দিয়ে দিবে। তো পরের যে প্রম্পট সেটা দেখি। আহ, ধরেন আমি হচ্ছে নন এক্সপার্ট বা বিগিনারের জন্য যদি কোনো সামারি চাই, তখন এই টাইপের প্রম্পট দিব। তো এটা দিয়ে এন্টার দিই। তাহলে দেখেন সে কিন্তু আমাকে সামারি দিয়ে দিচ্ছে। এটা যেহেতু নন এক্সপার্ট বা বিগিনার, তো সে হচ্ছে হাই স্কুল স্টুডেন্টের জন্য দিচ্ছে, হু নোজ নাথিং অ্যাবাউট দিস টপিক। তো এই জিনিসটা অনেক হেল্প করে। আপনি যদি মানে কোনো কঠিন টপিক যেটা হচ্ছে সহজে বুঝতে চান, ধরেন আপনি কোনো কঠিন রিসার্চ পেপার পড়ে কিছু বুঝতে পারতেছেন না, তখন সেটা সহজে বোঝার জন্য আপনি যদি এরকম প্রম্পট দেন, সামারাইজ দ্য ভিডিও আর্টিকেল টু এ হাই স্কুল স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে আপনাকে একদম সহজ ভাষায় জিনিসগুলি বুঝিয়ে দেবে। ঠিক আছে? তো এরপর আরেকটা বিষয় হচ্ছে জেমিনির, ওইটা হচ্ছে ডিপ রিসার্চ। ডিপ রিসার্চের জন্য একটু আগে আমি আপনাকে যেটা বলেছে, আপনি এক চ্যাট বক্সে খুব বেশি কোনো কিছুর ফ্রি ভার্সনে চ্যাট করতে যাবেন না। তো গুগলের জেমিনি বেশ প্রো লেভেলের, মানে হচ্ছে যদিও এটা ফ্রি ভার্সন 2.5 ফ্ল্যাশ যেটা আছে, সে হচ্ছে যখনই হেলুসিনেট করবে এর আগেই হচ্ছে আপনাকে নিউ চ্যাট ওপেন করতে বলে অনেক সময়। আর ডিপ রিসার্চ যখন আপনি করবেন তখন সে আপনাকে নিউ চ্যাট ওপেন করতে বলবেই। তো ধরেন এইখানে আমি লিখলাম যে আই ওয়ান্ট টু গ্যাদার নলেজ অন রিসেন্ট ইনফ্লেশন ইন বাংলাদেশ। আর ধরেন এটা নিয়ে আমি একটা প্রেজেন্টেশন দেব অফিসে। আই ওয়ান্ট টু প্রেজেন্ট ইট ইন আওয়ার কর্পোরেট অফিস। মানে আপনি হচ্ছে সব খুলে বলবেন, মানে আপনি অ্যাকচুয়ালি কি চাচ্ছেন, কেন হচ্ছে এই ডিপ রিসার্চটা চাচ্ছেন। দ্যাটস ওয়াই আই নিড দ্য মোস্ট অথেন্টিক ইনফরমেশন অন ইনফ্লেশন। গিভ মি the give me a deep research based outcome and summarize it in a two-page version. এখন টু পেজ ভার্সন কেন দিলাম? কারণ আপনি যখন ডিপ জেমিনিকে ডিপ রিসার্চ করতে যাবেন সে আপনাকে অনেক বড় আর্টিকেল দেবে বা ওয়ান পেজ ভার্সন দেবেন। এটার কারণ হচ্ছে অনেক বড় এগুলা পড়তে পড়তে আপনি লস্ট হয়ে যাবেন। এর চেয়ে টু পেজ ভার্সন দিলে সে একদম ব্রিফে আপনাকে বেসিক নলেজ দেবে। পরে আপনি ওই ব্রিফ জিনিসটাই আবার অ্যাটাচমেন্টে দিয়ে তখন একে হচ্ছে আবার তার ডিপ সার্চটা চালাতে বলবেন, তখন সে যে কি ফাইন্ডিং আছে ওইখানেই হচ্ছে বেসিক্যালি ফোকাস করবে। তো
তো দেখেন সে হচ্ছে মোটামুটি স্টার্ট করে দিছে, সে কিছু ওয়েবসাইটও ঘাটা শুরু করছে। তো এইখানে হচ্ছে স্টার্ট রিসার্চ আপনি যখন দেবেন, তখন সে তার ডিপ রিসার্চ শুরু করে দিবে। তো এই যে ডিপ রিসার্চ যখন করবে, তখন সে ইউআইটা এরকম করবে, তার এইদিকে রাইট সাইডে একটা বড় ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। তাহলে দেখুন আপনাকে হচ্ছে সে তার ফাইন্ডিং গুলো আস্তে আস্তে দিচ্ছে। আর এইখানে হচ্ছে সে দেখাচ্ছে কোন কোন সাইট সে ঘেটে আসছে। সে যে 29টা ওয়েবসাইট সার্চ দিয়েছে সেটা দেখাচ্ছে। তারপর সে আরো ডেটা আপনাকে দিচ্ছে। তো এইভাবে আপনি যদি যে ফ্রি টুলগুলা আছে সেগুলো যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি অনেক কম সময়ে দেখুন সব অথেন্টিক সোর্স, মানে হচ্ছে ইনফ্লেশন ইন বাংলাদেশ, আপনি যদি এগুলাই ক্লিক করেন তাহলে আপনি সোর্সটাও দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি। তো এগুলাই ক্লিক করে আপনি আস্তে আস্তে সোর্সেও যেতে পারবেন। এই যে সে এই ডেইলি অবজারভার, মানে হচ্ছে সে কোন কোন সোর্স থেকে ইনফ্লেশন রিলেটেড ডকুমেন্ট গুলো নিয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। তার রিসার্চ কিন্তু এখনো চলছে। এই যে সে হচ্ছে এখনো কিছু রিসার্চ করছে। তো রিসার্চ করে করে আপনাকে যে ফাইনাল আউটকামটা সে যখন দিবে, তখন হচ্ছে আপনি সেটা নিয়ে হচ্ছে ডিটেইলে আরো কাজ করতে পারবেন। আচ্ছা, এই রিসার্চটা শেষ হোক, এখন আমি আমাদের আরেকটা টুল দেখিয়ে দিই। এটা হচ্ছে নোটবুক এলএম। আচ্ছা, নোটবুক এলএম এটাও হচ্ছে গুগলের। তো আপনি এটাতে যখন ক্লিক করবেন, তখন ট্রাই নোটবুক এলএম আসবে। এখন উম, আমি এইখানে হচ্ছে দেখেন আমার অলরেডি কিছু ফাইল ছিল, এই জন্য এটা এখানে দেখাচ্ছে। কোনো ফাইল যদি না থাকে তাহলে আপনি ক্রিয়েট নোটবুক এলএম দিলে সে আপনাকে এরকম একটা ইউজার ইন্টারফেস দেখাবে। তো এখানে কিছু পিডিএফ আপলোড দিতে হবে। তো আমি এটা ক্রস দিয়ে দিলাম। ক্রস দিয়ে আপনি এইখানেও আপলোড এ সোর্স দিতে পারেন বা ওইখান থেকেও আপলোড দিতে পারেন। আমি এক কাজ করি আপনাদের জন্য, নোটবুক এলএম কিছু পিডিএফ যেটা অলরেডি আমার করা আছে সেইখান থেকে, এই যে এইখানে অলরেডি যেটা আছে, আর আনটাইটেলড হচ্ছে মাত্র যেটা ওপেন করেছে, এটা যেহেতু টাইটেল দিনেই এটা আনটাইটেল দেখাচ্ছে। এটা ধরেন এআই সেশন দিলাম। আচ্ছা, এখন এটা রিফ্রেশ করতে এটা এআই সেশন হয়ে আছে। এখন এইখানে আমি এর আগে যে কাজগুলো করেছি, দ্য বিগ ওয়ার্ল্ড হাইপোথিসিস, এইখানে হচ্ছে বেশ কিছু পেপার আছে। এই যে দেখুন, মানে হচ্ছে এইগুলো হচ্ছে 3-4টা পেপার ছিল। আপনি করবেন কি, আপনার যে নতুন যে ইয়েটা আছে, আপনি যদি অ্যাড সোর্স দেন, আপলোড এ ফাইল দেন, আপনি তাহলেই হচ্ছে যে কোনো পিডিএফ বা যেগুলো আহ, আছে সেগুলি আপনি আপলোড দিতে পারবেন। এইখানে ধরেন এটা হচ্ছে ইউটিউবে একটা পিডিএফ আছে, এটা ধরেন আপলোড দিলাম, তাহলে এটা এখানে চলে আসলো। মানে এরকম ধরেন আপনি 3-4টা পেপার আপলোড দিলেন। তো 3-4টা পেপার একসাথে আপলোড দেওয়ার পর আপনার যেটা হবে, আমি এটা রিমুভ সোর্স করছি কারণ এটা হচ্ছে রিলেটেড পিডিএফ না। আমি জাস্ট আপলোড দেওয়ার সিস্টেমটা দেখানোর জন্য এটা করেছি। ধরেন আপনি 3-4টা পিডিএফ, ধরেন আপনার 20টা পিডিএফ আছে। এখন 20টা পিডিএফ একসাথে আপনার পড়তে হবে, কিন্তু আপনার হচ্ছে সময় নেই, সময় কম, ধরেন কালকেই পরীক্ষা বা ধরেন কালকেই আপনার কর্পোরেট প্রেজেন্টেশন, এরকম বিভিন্ন সিস্টেমে আপনি আছেন। তো তখন রিলেটেড সবগুলা পিডিএফ, মানে ধরেন একটা টপিক, ধরেন আমার এইখানে রিসার্চটা ছিল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের, তো বিগ ওয়ার্ল্ড হাইপোথিসিস রিলেটেড, তো এইখানে দেখেন পিডিএফটা দেখাচ্ছে। আমি যখনই ক্লিক করছি যে এই পিডিএফটা, সেটা সে দেখাচ্ছে। এই যে রিওয়ার্ড পেপার, মানে এগুলো সব কানেক্টেড ছিল। তো এই 3টা পিডিএফ কানেক্টেড, আপনার যতগুলা কানেক্টেড পিডিএফ আছে সবগুলা আপনি এক জায়গায় এরকম আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর আপনি যেটা করবেন, আপনি আপলোড দেওয়ার পর এই পিডিএফ গুলো আপনি ওর সাথে চ্যাট করতে পারবেন। তো এইখানে দেখেন, মানে আপনাকে বিভিন্ন অপশন দিচ্ছে চ্যাটের, বা আপনি এইখানে যতগুলো পিডিএফ আছে
পিডিএফ গুলার আপনি হচ্ছে মাইন্ড ম্যাপ করতে পারবেন। মানে আপনি এই পিডিএফ থেকে অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনা করবেন। ধরেন আপনি এখানে 10টা বা 20টা পিডিএফ আপলোড দিয়েছেন, তো এই পিডিএফ নিয়ে পড়াশোনা করার হচ্ছে ম্যাপিংটা করে ফেলতে পারবেন। তো এই যে এখানে আপনাকে ম্যাপিং দিয়ে দিচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে বিগ ওয়ার্ল্ড হাইপোথিসিস, রেমিফিকেশন অন এআই রিসার্চ, টেম্পোরাল অ্যাবস্ট্রাকশন, ইনক্রিমেন্ট ডেল্টা বা ডেল্টা অ্যালগোরিদম। তারপর এই ম্যাপিংটা আপনার যদি হয়ে যায়, মানে এটা আমার রিসার্চ পেপারের ম্যাপিং ছিল, তাহলে হচ্ছে আপনার জন্য পড়া ইজিয়ার হয়ে যাবে। তারপর আপনি এখানে বিভিন্ন প্রম্পট আসে, দেখেন এখানে বেশ কিছু প্রম্পট আসে। তো আপনি যখন ওইগুলা ক্লিক করবেন, সে আপনাকে জিনিসগুলা এই 3টা পেপার পড়ে খুব সহজে বুঝিয়ে দিবে। এই যে এই 3টা পেপার সে অ্যানালাইসিস করে খুব সহজে আপনাকে জিনিসগুলা বুঝিয়ে দিচ্ছে। তারপর আপনি যদি এই বিষয়টা জানতে চান, মানে ওই প্রম্পট করে করে আপনাকে আইডিয়া দিবে যে কি বিষয়ে, মানে এই বিষয়টা সম্বন্ধে আপনি নলেজ পেতে যাচ্ছেন, আপনাকে সামারি করে দিচ্ছে। সামারি করে করে কোন লিঙ্ক থেকে সে নিয়েছে সেই লিঙ্ক গুলাও দিয়ে দিচ্ছে। তো যারা হচ্ছে আহ অনেক কম সময়ে আপনার অনেক ডকুমেন্ট পড়তে হবে, এরকম যারা আছেন, তাদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল। মানে আপনারা খুব সহজে এই নোটবুক এলএম ব্যবহার করে অল্প সময়ে অনেক বেশি ডকুমেন্ট পড়তে পারেন। তো আপনারা কি নোটবুক এলএম এর বিষয়টা বুঝতে পেরেছেন? এখানে কিন্তু রিপোর্টও আছে, আপনি চাইলে রিপোর্টও ক্রিয়েট করতে পারেন। এইখানে হচ্ছে আরো বেশ কিছু অপশন আছে রিপোর্ট ক্রিয়েট করা। তারপর আপনি যে কোন ফরম্যাটের রিপোর্ট চাচ্ছেন, রিসার্চ প্রপোজাল নাকি টেকনিক্যাল রিপোর্ট নাকি কনসেপ্ট এক্সপ্লেনার, আপনি যে টাইপের রিপোর্ট চাবেন সে কিন্তু সেই ধরনের রিপোর্ট এইখানে জেনারেট করে দেবে। তো তারপর আপনি যদি এই ডকুমেন্ট থেকে কোনো কুইজ নিতে চান, তাহলে আপনি কুইজে ক্লিক করলে সেটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে। কুইজ, আপনি কুইজও জেনারেট করে ফেলতে পারবেন। তো নোটবুক এলএমের এগুলো হচ্ছে বেশ কিছু সুবিধা। আচ্ছা, আমরা তাহলে এইখানে হচ্ছে আমাদের হচ্ছে যেমন জেমিনি ছিল, তো জেমিনির যে ডিপ রিসার্চের রেজাল্ট, এই দেখেন রিসার্চ করে আমাকে পুরো যে জিনিসটা সে কিন্তু বেশ রেজাল্ট দিয়ে দিয়েছে। তো এইগুলা হচ্ছে আপনি আহ, খুব কম সময়ে খুব রিলায়েবল রেজাল্ট এখানে পাবেন। এই যে দেখেন সে খুব ডিপ সামারি দিয়েছে। আপনি এইখানকার যে ডেটাগুলো আছে এগুলা এক্সপোর্ট টু শিট দেওয়ার সাথে সাথে এ হচ্ছে আপনাকে একটা স্প্রেডশিট ক্রিয়েট করে দেবে। এখানে ওপেন শিটস ক্রিয়েট করলেই দেখেন আপনার একটা শিটে এই ডেটাগুলো কিন্তু সব চলে আসলো। আপনি এই পুরো শিটটা ক্লিক করে ডাবল ক্লিক করেন, দেখেন আপনার ডেটাগুলো সব দেখা যাচ্ছে। মানে আহ, আপনি এইভাবে হচ্ছে জেমিনি থেকে ডিপ অ্যানালাইসিস করে আপনার এই জিনিসগুলো খুব সহজে করতে পারেন। এই যে এইখানে দেখেন ইনফ্লেশন রিলেটেড আরেকটা ডেটা আছে। আপনি যেই এক্সপোর্ট টু শিট এটা ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে ওপেন শিটসে গেলে এই জিনিসগুলো হচ্ছে দেখুন, এটা পুরোটা একটা শিটে দেখাচ্ছে। এই যে এখন ডাবল ক্লিক করলাম, সাথে সাথে আমার শিটটা রেডি। এই শিটের যে ডেটাগুলো, এইগুলা নিয়েও চাইলে আমি ডেটা অ্যানালাইসিস করতে পারবো। আর এইগুলাই হচ্ছে মোটামুটি আমাদের আজকের এই সেশনে ছিল। এখন আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমাদের হচ্ছে এই 4 তারিখেই আহ, একটা হচ্ছে পেইড সেশন আছে, অনলাইন সেশন, যেটাতে হচ্ছে আমরা হচ্ছে আহ, আপনাদেরকে হচ্ছে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন দেব। তারপর আমরা হচ্ছে এই জিনিসগুলি ফ্রি সেশন, পেইড সেশন এগুলো কন্টিনিউয়াসলি করতে থাকবো আপনাদের জন্য। তো এইখানে হচ্ছে আমরা রেগুলার হচ্ছে আপনাদেরকে আপডেটেড রাখবো এআইএমএল রিলেটেড যে বিষয়গুলো আছে, বা আপনারা আমাদেরকে জানাবেন আপনারা আমাদের কাছে আর কি কি শিখতে চান, যেগুলো আপনাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দেবে। আর আপনারা আমাদের কাছে লাইফ টাইম সাপোর্টও পাবেন, এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা হচ্ছে সবসময় আপনাদেরকে হচ্ছে এই লার্নিং পাথে ধরে রাখবো।
আর হচ্ছে আমরা এই পেড সেশনে 4 তারিখ যেটা আছে সেটাতে গুগল এআই স্টুডিও আর ন্যানো ব্যানার কিছু তো দেখলাম, আরো দেখবো। তারপর জেমিনের আরো ডিপসিক, চ্যাট জিপিটি এগুলোর বিষয়ে আরো ডিপ ডাইভ করব। আর হচ্ছে এটা আমি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্কর ব্লক টেকনোলজির চিফ অপারেশন অফিসার। আর হচ্ছে আমি এআই ট্রেনিং এ হচ্ছে বেশ বহু বছর ধরে আছি। আর হচ্ছে আমাদের যেই 4 তারিখের যে সেশনটা আছে সেটাতে হচ্ছে আহ, সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টার সেশন হবে। আর এরপর আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশনও করব, আপনাদের সেশনের ব্যাপারে যা যা জিজ্ঞাসা আছে সেগুলোর ব্যাপারে আমরা জানতে যাব। আর এটার রেজিস্ট্রেশন লিংক আপনারা আপনাদের ইমেইলে পেয়ে যাবেন। আর আমরা হচ্ছে এই স্লাইডটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আদারওয়াইজ আজকের সেশন এইখানেই শেষ করব। পুরো সেশনের জেমিনি বা এইগুলো নিয়ে আপনাদের কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আমাদের আজকের সেশন এইখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।